তো প্রথমে ফ্রেন্ড আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও বানাইতেছিলাম, নতুন নতুন ভিডিও। তারপরে হঠাৎ করে আমি লোনা বে স্টার্ট দিই, ভালো লাগতেছিল বিআর আর সিএস র্যাঙ্ক খেলা। তারপর লোনা বে স্টার্ট দিই, তারপরে দেখি কিছুক্ষণ আপলোড হওয়ার পরে দেখি গেমে আমাকে ঢুকাবে। এখন ঢুকাইছে, ঢুকাবার সাথে সাথে দেখি আমার ফেভারিট গান স্নাইপার অমনি নিছে। সাথে সাথে আমি টিম করার চেষ্টা করি ওর সাথে, আমার টিমমেটের সাথে। দেখি দিছে মানে শালির বান্দে, কিছু বুঝি না। মানে আমি টিম আউট করতে চাইতেছিলাম আর তারা আমার আসে মারতেছে। কেন তারও একটা ফ্রেন্ড আমার উপরে এখন রাশ করবে, রাশ করে দিয়েছি। ইত্যাদি এই সালা 150 ড্যামেজ আর আমার টিমমেট আমার কিল চুরি করে ফেলছে। এখন আমি জুম করে চাইছি ওই বিলের মাথাটাকে মারতে, ওয়ানটা করতে লাগে গেছে। আরে এগুলো প্রো প্লেয়ারদের খেলা এরকমই হয়, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, ছোটোখাটো। আমার প্লেয়ারে কী করছে, ওটা 150 দিছে আর দেখুন সোনিয়া অন করে দিছে। ভাই প্রথমে ভাবছিলাম যে আমি কি এদের সাথে ভালো করে প্র্যাঙ্ক করবো, বটের মতন খেলবো। প্রথমে এটা ভাবি, আমার প্লেয়ারটার সাথে আমি বারবার টিম আপ করতেছিলাম, আমার প্লেয়ারটার দিকে আমার সাথে টিম আপ করতেছিলাম, আমি এটা কিছু করিনি। তারপর আমি করছি কি এদিকে জুম করে দাঁড়াই আছি, দিকে কেউ আসে না। তারপর আমি টিম আপ করতেছিলাম, আবার বারবার টিম আপ করতেছিলাম যেন আমার সাথে টিম আপ করে। দেখি টিম আপ করতেছিল, তখন আমি এদিক থেকে জুম করে এখন মারি দিব। ওয়ান ট্যাপ লাগিয়ে গেছে, মনে নেট ছিল না, আমি মেয়েটার নেট ছিল না। এখন তার প্লেয়ার বান্দাটা এদিক দিয়ে আসছিল, এখন আমি টিম আপ করার চেষ্টা করতেছি। এখন টিম আপ করে ফেলছে, এই যে টিম আপ করে ফেলছে আমার সাথে। টিম করছে, আমি স্নাইপারটা রাখি দিছি, দেখি গান রাখা নাই। আমি তখন কী করছি, আমি ভাবছি যে তার মাথায় কিছু চলতেছে, মামা খুঁজতে। তারপরে আমি কী করছি, এদিকে লাফালাফি করে আমার স্নাইপারটা ডাবল করে নিছি, যাতে আমি শ্যুট করলে যেন ফায়ার ব্যাক করতে পারি। এখন শালার প্রতি কী করে দেখেন, ওদিক দিয়ে যাই আমার এখন ড্যামেজ করে দিবে। ভাই রে ভাই, ও ভাই দেখছেন কি ডেঞ্জারাস। আমি একটা শর্ট লাগাচ্ছি, লাগাবার পরে দেখি, তারপর আমি ক্যারেক্টার স্কিল ডাউন করে ফেলছিলাম। ও ভাই আমার পুরোটা ড্যামেজ খারাপ দিয়েছে, মাত্র 4 স্পি। ও ভাই রে মার দিছে আমারে। ভাই কি আর বলবো, মারে যে লাফান কুদান বাজি, খুশিতে লাফাইতেছে, তার মায়ের ইমুজি মারে বর্তমানে ফেলেছে। যেহেতু আমরা স্নাইপার দিয়ে মারছি, তখন আমি স্নাইপার নিয়ে নিছি। তারপর আমি আমার টিমমেটারে বলছি এদিক দিয়ে আয়। এদিকে যাওয়ার সাথে সাথে আমি কী করছি, এদিক দিয়ে চলে যাই। টিম আপ করার পরে আমি এদিক দিয়ে চলে যাবো। এখন চলে যাই, এদিকে জুম করে বসে থাকছে, আর এদিকে 117 করে 120 দিয়ে একটা ক্লিক মার দিছি। তারপর গেছে আমার প্লেয়ারটা, ওইদিকে দেখি তার ফাইট ব্যাক করে। দেখি আমার এই পাশে দাঁড়াই আছে, আমার চলো ড্যামেজ দিতে চাইতেছিলাম, ড্যামেজ লাগতেছিল না, ড্যামেজ লাগিয়ে গেছে 150। কামশেষ 2টা কিল চুরি করে ফেলছি। আমি তো কইছিলাম ইতার 20 কি বলি, আমি ইতারে বডি ড্যামেজ দিতেছিলাম, হঠাৎ করে লাগিয়ে গেছে ওইখানে। তারপরে এদিকে আমার ফ্রেন্ড এটা দেখে যে আমার টিমমেট এটা জুম করে আমার ট্রিক্স কাজে লাগাইতেছিল, বেচার 1 ট্যাপ করে গেছে, কিছু করার নেই। কারণ আমি ভাবছিলাম এদিক দিয়ে আসবে, এখন দেখি এদিক দিয়ে নাই। তখন আমি উপরে যাই, দেখি তার প্লেয়ারটা আমার দিকে রাজ দিতেছে, সেই জন্য আমি উপরে গেছি। দেখি উপরেও দাঁড়াই আছে মেয়েটা, আমি ওর সাথে টিম আপ করতেছিলাম। এতে জুম করে আমার উপর বসে গেছে, আমি মনে করছি টিম আপ করবো। দেখি টিম আপ করে নাই, আমার মারি দিবে, এখন ফায়ার দিবে, ফায়ার দিয়ে দিছে। তারপর আমি কী করছি, তারা 150 লাগাইয়া দিক দিয়ে আসি বসে আছি। আমি মনে করছি আসবে ফায়ার দিবে, দেখুন গ্লোবাল লাগাই আমি মেডি করতেছিলাম। দেখুন হালাই কামটা করলো কি, আমি মিডি করার সাথে সাথে আসে আমার রাশ, তেরি মায়ের, মানে মিডি করার সুযোগ পর্যন্ত দেয় না। চিন্তা করেন কত বড় বটের বট। যাই হোক, আমি কোন ফটো হয়েছি। তারপর গেম খেলতেছিলাম, তারপর 2 রাউন্ড শেষ হয়ে গেছে। 3 রাউন্ড আমি এতে আমার ইমোটটা খাইতেছিল, আমি কিছু করিনি। তারপরে হচ্ছে কি, এখন নিবে 2 শটার ওই কি বলছে 1 সরি মাত্র ওইটা আর কি, টক টক, হ্যাঁ যেটা বলে আর কি। এখন ভাই কি আর বলবো, এটা নিয়ে যে আমার যে উপর যে জাতা দিছে, আমি মনে করছি এই শালায় আমাদের উপর দিক দিয়ে রাজ দিবে, দেখি রাজ দেয় না। আমি দিক দিয়ে যাইতেছিলাম আমার প্লেয়ারের সেভ দেওয়ার জন্য, দেখিতে 150 খাই বসে আছে। এখন এতে পুরো ডাউন। এখন চিন্তা করেন আমি কত বড় বট যে আমি বর্ষাদার চক করে আমি সত্যিই বটে গেছিলাম। এখন
আমি এদিক দিয়ে বারবার 2 শট আর ওই 1BCটা দিয়ে বারবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, ড্যামেজ দিতে পারতেছিলাম না। দেখি যে এনিমিটা কই গায়েব হয়ে গেছে। আমি দেখি এদিক দিয়ে আসবে এখন, আমার 150 লাগাই দিয়ে দেবো, সরি মাত্র একটা শট লাগাই দিবে, লাগাই দিয়েছে শট একটা। মানে বলতে গেলে এটা স্নাইপার থেকে কম না, ডাইরেক্ট এক মাইরে ভাই পুরো 150 বানিয়ে দিছে। ও তোর মারবো, মরে গেছে আমি সাথে সাথে এলিমিনেট করে দিয়েছে। আমি দেখছেন এতে গুলওয়ালে প্যাক করে বসেছে, আমি এখন দেখছি। এখন আমি এই রাউন্ডে কী করবো, যে এই রাউন্ডে আমার ওই প্লেয়ারটারে মারি এলিমিনেট করে দেওয়ার পরে আমি ওই প্লেয়ারটার মারতে যাবো। এখন 2 শটারটা ফেলাই দিছি, কারণ 2 শটারটা আমার ভালো লাগতেছে না। M87 চালাতে আর ভালো লাগতেছে না বাজে, সেই জন্য এটা চালাইতেছি 1 শটারটা। এখন দেখি কেউ নাই এদিক দিয়ে, আমি এদিক দিয়ে বসেছিলাম। দেখি আমার প্লেয়ার ওইটাতে মারি দিতেছিল, আমার পুরো মারি দিছিল। তো 150 সরি 120 সরি, এটার পরে আমি এটার শট লাগাইছি। শালার প্রতি কী ক্যারেক্টার কম্বিনেশন লাগাইছি কে জানি, মরতেছে না, কোনো রকম আমি ফিনিশ দিছি। তারপর মেডিটিটি বাদ দিয়ে আগে জুন আসার কিল লাগবে, সেজন্য আমি জুন আসার আগে এটা ভাঙার চেষ্টা করতেছি। খালি বান্দি কী করতেছে দেখেন, আমি গুলওয়াল ভাঙতেছি আর এতে গুলওয়াল লাগাইতেছি, আমি গুলওয়াল ভাঙতেছি এতে গুলওয়াল লাগাইতেছি। আমি কোনো রকমে গোলওয়ালটা ভাঙতেছিলাম, দেখি জুন আসে গেছে, দেখি একটা ভাঙিয়ে ফেলছে, দেখি গোলওয়াল একটা লাগিয়ে দিচ্ছে। আমি জুনে যাই দেখি লাগাবার চেষ্টা করতেছিলাম, এতে আমার জুন মারা দিয়েছে। কি সালাকের সালাক বাসে, কি আর বলবো, যত বলুন নিয়ে তো কোনো রকমে যাইতেছিলাম। যাওয়ার পরে দেখি যে এবারে আমি 2 শটের নিচে প্রথম রাউন্ডে হারিয়ে যাবো মনে হয়, প্রথম রাউন্ডে মনে হয় হারিয়ে যেতে পারি, কারণ এই যে আমি টিম আপের চক্করে হারিয়ে যাবার মনে চেষ্টা ছিল। আমি ওই মেয়েটার নাম দেখছিলাম, দেখেছি নিউজ না কি যেন একটা নাম দেখছি, ভুলে গেছি। আমি দেখি 67 ড্যামেজ দিয়েছিলাম মেয়েটারে। তারপর দেখি মেয়েটা কোথায় গায়েব হয়ে গেছে। তারপর আমি উপরে যাই দেখি যে এই জায়গায় দাঁড়াই আছে, এই জায়গায় আমি দাঁড়াইয়ে ওই জন্য ওয়েট করতেছিলাম। এখন দেখি উপরে আমি গুলোগুলো একটা মারে কাভার নিতেছিলাম, দেখি এইটা আমার ফায়ার দেওয়ার চেষ্টা করে, যার কারণে আমি বসে যাই আর 30-60 বডি ড্যামেজ দিয়ে মারে দেওয়ার চেষ্টা করছি। দিদি এতে আসে দিকে বসেছে, দিদি কোনো রকম আমি ফাইট ব্যাক করার চেষ্টা করে দেখি যে কোনো রকমে এটারে 1-1 ফেলতেছিল, কোনো রকম আমি বট সাজিয়ে মারতেছিলাম, যে আমি মনে করছে আমার বট মারবো না, কোনো রকমের বডি ড্যামেজ দিয়ে অন্তত ওকে একটারে ফিনিশ করে দেবো। এখন এই ফিনিশ হয়ে গেছে একটা। তারপরে এদিকে আসবে মায়াটা, মনে হয় মায়াটা এদিকে আসতে পারে, হয়তো তো মায়াটা এদিকে আসবে। এখন এই যে জুম লাগাই আছে এখন কোথাও যেন গায়েব হয়ে যাবে। মায়াটা আমাদেরকে এত পুরানি ঘুরেছে ভাই, এত পুরানি ঘুরেছে কি আর বলবো, পুরো আসলে মাথা খারাপ করে ফেলছে, মাথা খারাপ করে রেখে দিয়েছে। এদিকে ঢুকে পড়বে, ওদিকে বাইরে যাবে, এদিকে ওদিকে বেরিয়ে গেছে। এবার আমি তিরিক খুঁজতেছি কোন দিকে, এখন দিকে ওইদিকে দাঁড়াই আছে। আমি এদিকে যখন যাওয়ার পরে দেখি জুন চলে আসবে, এদিকে এগুলো করতে দেখুন এখন এদিকে গেছে, এদিকে এনিমে নাই, হয়ে গেছে। তারপর আমি এদিকে ঢোকার চেষ্টা করি, এদিক দিয়ে ঢুকে দেখি যে এদিকে ঢোকার শখ করে দেখি আমি এখানে বাসে বসে দেখি কী আর করবো বাজে। আমি কোনো রকম আমার ক্যারেক্টার স্কিলটা অন করে দিয়ে এদিকে যাই আর মনোরকম একটা ড্যামেজ দিই। নেটে প্রবলেম দিতেছিল হালা, কোনো রকমের নেটে মার দিছে, 6 কিল পাই ফেলছি। 6 কিল করে তো আমি যে খুশি ভাই। এরপরে আমি এরকম ভাবছি যে লাস্ট রাউন্ড যখন, তখন আমার খেলার স্কিলটা দেখাইতেই হবে ভাই, না মামা এখন তো ছাড়া যাবে না। এখন থেকে আমি এদিক দিয়ে 67 ড্যামেজ দিয়েছি, এদিকে পোলাটা দাঁড়াইছিল। এখন সেম টাইপে আমি এখন ওয়ান ট্যাপ দিব, এমন ওয়ান ট্যাপ দিব আমি নিজেও ভাবদিনি যে এরকম ওয়ান ট্যাপ দেওয়া যাবে। এদিকে আসছে পোলাটা বেরোবে, এলো ওয়ান ট্যাপ, এই তো দেখে অবাক ভাই, কি আর বলবো। এখন দেখি আমার টিমমেটরে খাই দিছে কেমনে কি জানি, শালা বট ঘুরিয়ে দিছে। এখন আমি এদিক দিয়ে মারতেছিলাম, দেখি মেয়াটা এদিক দিয়ে চলে আসছে, পেটটা মারবো। এখন দেখুন শালা ওয়ান ট্যাপ ঠাক করে আওয়াজ দিয়েছিল, আমি ভয়েস দিতে পারতেছিলাম না। তারপরে এই ম্যাচটা আমরা ভুইয়ে নিয়েছি। তারপর আমি ভিডিও বানাইতেছিলাম। এখন আমি ওই মেয়েটারে এডি দিয়েছিলাম যখন আমি এলিমিনেট এসেছিলাম। মেয়েটা এখন অ্যাড ধরবে আমার, আমি ওরা ইনভাইট করতেছিলাম। এখন ইনভাইটের চোখ করে আমি ভুল করে সবগুলো রিফ্লেক্স করে দিছি, মানে আর ডাকতে পারিনি। এখন দেখি মেয়েটা আমার এখন ডাকবে, মায়েটা ডাকছে আমারে, এখন ডাকবে, কই ডাকতেছে, আসি দেখি যে বাইতে দাঁড়ায় আছে, এতে টিমমেটরা এখন ডাকবে। এতে এখন যাই, তারপরে এতে টিমমেটকে এখন ডাকবে, বা এতে টিমমেটকে ডাকে। আমার যে অপমানটা করলো কি আর বলবো। ওই যে আমার এখন ডাকছি ইতের গ্রুপে, আমি ইতের গ্রুপে গেছি। ইতের গ্রুপে যাওয়ার পর দেখি যে
আমাদের গ্রুপে আছে আর এতে আমার বলতেছিল, আমি বলছি যে ভাই মাইটটা কেমন হয়েছে, তারা বলে যে ভাই কী বলছো যেন কি মাইটটা তুই করে বলতেছিল। তারপর আমি বলছি যে ভাই আমি ভিডিও বানাই ইউটিউবে ব্যাক করার জন্য, এটা বলতে না বলতে তো আমার কিক করে বের করতেছে। তারপর আমার মাইয়াটারা ডাকছিলাম, মাইয়াটা দেখি যে আমার আমি ধরার পরে দেখি যে আবার আসছে, আবার বলে যেতে কথা বলবেন এমন তেমন বক্কর। আমি কথা বলতেছি, আমি বলছি ভাই আমি ভিডিও বানাই, তারা মানে বিশ্বাস করতেছিল, বলো যে বট শট কী বালের ভিডিও বানাচ্ছে এখান থেকে। মাইয়াটা বলো যে ওয়ান টেপ দিয়ে ভিডিও বানাতেছিল, লাস্ট রাউন্ডে এরকম বক্কর আর অনেক কিছু বলছে, আপনাদেরকে আমি শোনাতে পারতেছিলাম না, আমার ভয়েসের একটু প্রবলেম হয়ে গেছে, রেকর্ড হয়নি এগুলো, মানে আমি শুনছি কিন্তু রেকর্ড হয়নি। আমি ভিডিওটা আবার কোনো রকমে যদি করতে পারি, আপডেট করতে পারি, তাহলে আমি আপনাদেরকে ভয়েসটা শোনাবো। তারা মানে আমাকে বলতেছিল যে কোন বালের ভিডিও বানাস, 4 বই স্টিক বানাইছে সিএস ট্যাঙ্কে, তারপরে যে খুশি ভাই তার নিজে বড আমার বলতেছিল বড, আমি কই ইলেট মাছ হিলেট হিরে আর এতে এখনও 4 স্টারে কোথায় ওরই আছে, তাই আমার ডাকে বড। আবার তারপর আমি বলি যে আমি ইউটিউবে ভিডিও বানাই, আপনাদের ভিডিওগুলো ছাড়বো, আমাকে হেল্প করবেন একটু, আমি একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো। এখন এতে বলো যে তোর একটা গালি দিয়েছিল, গালি দেওয়ার পরে বলে যে কে, আমি বলি যে ভাই এরকম বলতেছেন কেন, আমি তো আপনাদের সাথে ভালোভাবে ব্যবহার করতেছিলাম, আপনাদের সাথে তো কোনো খারাপ ব্যবহার করি নাই, তোমরা হঠাৎ করে গালি করতেছেন কেন। বলো যে তুই আমাদের বলবি কেন, তোর এমন প্র্যাঙ্ক করবি কেন, ভিডিও বানাবি কেন, এমন তো পক্ষ চক্কর আরও কিছু বলতেছিল। তখন আমি বললাম যে ভাই বলার সাথে সাথে মাইয়াটা গায়েব হয়ে গেছে, বলে যে তোমরা থাকো তোমাদের এগুলো। আমি মনে হয় এটা ওর গার্লফ্রেন্ড হইতে পারে বা কিছু হইতে পারে, এখন জানি না। কারণ আমি বলি যে ভাই আমার একটু হেল্প করেন, এর বলে তোর কি দিয়ে বেরিয়ে গেছে, আমারও বলছে কি তোর বর্ডের গোষ্ঠীর কিলাই এমন তেমন বক্ক চক্কর, তোর ইউটিউবার মা রে বাপ এরকম বলে গেলে চলে গেছে, কি আর বলবো এখন ভাই।